পিসে মশাই একটু দেখি, পিসে মশাই একটু দেখি। একদম পারফেক্ট রেডি হয়েছে পিসে মশাই। মাস্ক খুলে না, ভালো লাগছে না এত মানুষ। Birthday to you, Oma. Happy birthday to you. Happy birthday, dear Sujoy. Happy birthday to you. ওই যে মামা ধরালো। এখন বাজে রাত 12:15 আর এখন আমাদের মিড নাইট সেলিব্রেশন চলছে। এই যে মামা, এইদিকে হচ্ছে এই যে আমাদের কাকু, আর এইদিকে হচ্ছে আন্টি কেক নিয়ে এসছে, এই জন্য সেলিব্রেশন হচ্ছে আমাদের মিড নাইট সেলিব্রেশন। কি গো, তুমি তাহলে 1 বছর আরো বুড়ো হয়ে গেলে কিন্তু। তাহলে কত হলো এবার বলে দাও একবার। বয়স যত বাড়বে কাকিমার তো বয়স হ্যাঁ হ্যাঁ কেবল হয় না 16। বাহ, কাকুদের দিকে তাকাচ্ছেই না। তার সঙ্গে তার ভাইয়ের হ্যাঁ ভাই ফটো তোল। ভিডিও থেকে স্ক্রিনশট আনছি। বড় মা 12টা বেজে গেছে। পিসে মশাই কাকু আজকে ডেটটা মানে 22/24 যদি হিন্দিতে লিখি তাহলে রাম মনে হচ্ছে। এই মামাকে খাওয়াও। রাম, হ্যাঁ, বড় চারটা ডিম আছে না, একটা হচ্ছে রাম। তুই এখন রামের স্বপ্ন দেখছিস না? দেখলাম মানে যে 22 জানুয়ারি ভাইকে ভাইকে ভাই 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 কি গো, ভাইকে দাও। আমি খাচ্ছি। এই ভাইকে খাওয়াও হাতে করে, খাওয়াও। তাই তাই আন্টি, তাই একটু হবে না? খাবে না, ওজন পরীক্ষা করছিল বলে অনেকটা খেলাম। আমি খাবো না, শোনো। আরে না না, খাবো না, খাবো না। আরে এটা ভালো কেক। আমি আর খাবো না। আরে এটা ভালো কেক। খাও খাও, ভালো কেক খাও না। খাও। তোর বড় মার মুখে ওরকম ধর খাবে না। খারাপ হবে। কালকে তো আছে, কালকে তো এই যে একটু বাবার মুখের মেকআপটা একটু দেখিয়ে দাও বাবা। রং দে তু মোহে চকলেট, গেরুয়া চেঞ্জ হয়ে গিয়ে চকলেট হয়ে গেছে। হ্যালো হ্যালো মিস্টার, হ্যালো বার্থডে বয়। সো বার্থডে বয়, কেমন লাগছে মিড নাইটে ফার্স্ট কেক কাটিং করে? যদিও এটা তোমার এভরি ইয়ার হয়, বাট এটা আমি ফার্স্ট টাইম রয়েছি, তো কেমন লাগছে বলো মিড নাইটে কেক কাটিং করে? ওয়াও লাগছে, ওয়াও। আমার অডিয়েন্সদের কিছু বলতে চাও? আমার জন্মদিন, তোমরা কেক কাটছো, তোমরা বলো কেমন লাগছে। না, আজকে তোমাদের জন্মদিন একটা স্পেশাল দিনও আছে, সেটা নিয়ে কোনো বক্তব্য? অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হচ্ছে আজকে। ঠিক, খুব ভালো লাগছে। একটা খুবই ভালো দিন আজকে, খুব সুন্দর দিন। কালকে আরো অনেক প্ল্যানস রয়েছে, ভিডিওটা তোমরা স্কিপ করবে না, দেখতে থাকবে। এই যে আমাদের বড় মানুষটার অনেক কিছু কালকে আয়োজন আছে, কালকে সবটাই তোমাদের দেখাবো। তো কালকে অনেক সুন্দর একটা ব্লগ আশা রাখছি তোমাদের সামনে উপস্থাপনা করতে পারবো। তো অ্যাকচুয়ালি বার্থডে স্পেশাল ব্লগটা আমার মাই ডিয়ার হাজবেন্ডের আমি আজকে এখান থেকে স্টার্ট করলাম, একদম 22 জানুয়ারি 12টার থেকে। মানে 12টা বেজে গেছে, 22 জানুয়ারি হয়ে গেছে। তো এখন এই রাত্রে কেক কাটিং দিয়ে শুরু হলো বার্থডে সেলিব্রেশনে সবকিছু। তো তোমাদের সাথে সবটা শেয়ার করব, দেখতে থাকো, স্কিপ করবে না পুরো ভিডিওটা।
আর ইন্ট্রোটা তো তোমরা জানোই আমি কি বলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ উইথ সিমি। আমি সিমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ দিয়ে। তো আজকের ব্লগটা কি হচ্ছে সেটা তো তোমরা বুঝেই গেছো, আমার বরের বার্থডে স্পেশাল ব্লগ। তো ফ্যামিলিসরা মিলে ছোট্ট করে একটা ঘরের মধ্যে ঘরোয়া অনুষ্ঠান হবে, কিন্তু সেটা অবশ্যই স্পেশাল হবে। তো সেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, তো দেখতে থাকো। চলো আজকের জন্য আপাতত গুড নাইট, আসছি আবার কালকে সকাল থেকে। গুড নাইট। এই যে এখন আমাদের প্রিয় বড় মা, তার ছেলের আজকে শুভ জন্মদিন, সেই উপলক্ষে একদম বড় মা আজকে কি রান্না হচ্ছে তাহলে বড় মা? তো বড় মা করছে আজকে চিকেন রোস্ট। চিকেন রোস্টের এই যে গ্রেভি এইখানে তৈরি হচ্ছে, দেখেই তো আমার এখান থেকে লোভ লাগছে। আর ওইদিকে হচ্ছে দুধ বসানো হয়ে গেছে পায়েসের জন্যে। আর এইদিকে এই যে পিসি হচ্ছে ওইদিকে চিকেন মাটন ধুচ্ছে। আর এদিকে আমাদের মাতুশ্রী এইদিকে গোছগাছ করছে। আমি গুছিয়ে দিচ্ছি। ইয়েস, এই যে দইটা, এই যে মশলা মা সব হাতে হাতে করে দিচ্ছে। এই যে জিরের গুঁড়ো, এই যে গরম মশলা, এই যে রোস্টের মশলা, ওই এই যে এখানের নিচে রাখা আছে। এই যে রোস্টের এই যে আমাদের বার্থডে বয়ের ভাই। তো আজকে হচ্ছে আমাদের বড়দার হচ্ছে জন্মদিন। তা এই বিষয়ে কোনো আমাদের ছোটদার কোনো বক্তব্য আছে? বক্তব্য কি, জন্মদিন তো সবার আছে, স্পেশালি আজকে তার এই ভালো। এখন তো এই দিনটার জন্য তো দাদা হয়েছে, না হলে তো দাদা থাকতো না। এর জন্য তোমার নিরঞ্জনা বৌদিও এসছে। বৌদিও এসছে, ঠিক, একদমই সঠিক কথা। এটাই আর কি বলবো। তা আজকে দুপুরের মেনু টেনু তো হচ্ছে, বড় মা রান্না বান্না করছে, তা সেই নিয়ে কতটা এক্সাইটমেন্ট? ভালোই লাগছে, গন্ধ আসছে নাকে। সকাল থেকে কম কম খেয়েছি, যাতে দুপুরে একটু বেশি খেতে পারি। একদম জমিয়ে খেতে হবে, বাঙালি তো নাম। একদম। তো অনেকক্ষণ পর আমি এলাম এবার তোমাদের সামনে। তো স্নান ধান করে রেডি হয়ে গেছি, অলরেডি বাজে এখন দুপুর 2টো। ওদিকে এখনো রান্না বান্না চলছে। আর এদিকে আমার বড়মশাই এখনো অফিসের কাজ করে যাচ্ছেন, ওনার মিটিং কমপ্লিট করে তারপরে উনি স্নান করবেন। তারপরে হবে বার্থডের বিভিন্ন রকম রিচুয়ালস, তারপরে হবে খাওয়া দাওয়া। তো কি কি মেনু হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। কীরকমভাবে আজকের দিনটা কি সেলিব্রেট করছি সবটা তোমাদেরকে দেখাবো বলেইছি আমি। তো বাড়ির সবাই কেউ না কেউ কিছু না কিছু করছে। তো চলো তোমাদেরকে দেখাই এখন বর্তমানে বাড়ির পরিস্থিতি, যে কতদূর কে কি এগোলো আর কে কি করছে। এখন আমি রান্নাঘর থেকে চিকেন রোস্ট হয়েছে, একদম অথেন্টিক বাংলাদেশি স্টাইলে করেছে বড়। তো আমার দেখি না সত্যি লোভ লেগে গেল, আমি না নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি নিয়ে চলে এসেছি এক পিস, আমাকে দিয়েছে, আমি খাচ্ছি গরম গরম, একদম হেভি টেস্ট হয়েছে, হেভি গরম তো খেতে পাচ্ছি না। 22 জানুয়ারি 2024 আলাদাই, সত্যি আলাদাই। মানে আমাদের এখানে চিকেন রোস্ট করলে অনেকে ওই তন্দুরি চিকেনটা বোঝেন, কিন্তু এটা কিন্তু তন্দুরি চিকেন নয়, চিকেন রোস্ট অন্যরকম, এটা গ্রেভি আইটেম, হেভি লাগবে খেতে। এটাও কিন্তু আজকে দুপুরের স্পেশাল মেনু ফর বার্থডে। এই যে জাস্ট এই চিকেনটা নিয়েছি আমি টেস্ট করার জন্যে, টেস্ট করেই তো পাগল হয়ে গেছি আমি, যে খাওয়ার সময় যে কি করবো আমার তার কোনো ঠিক নেই। বড়মার হাতে বিয়ের পরেই শুভদা আমার খাওয়া হচ্ছে, দারুণ। বড়মার হাতের টেস্ট নিয়ে সত্যি কোনো কথা হবে না।
অসাধারণ। যে কোনো আমাদের এখানকার মানে ভালো ভালো রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে, এত সুন্দর লাগছে খেতে। তো আমি আবার তোমাদের সামনে ক্যামেরা নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে মানে রান্নাঘর থেকে এত সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে রান্নাঘর ছাড়া আমি আর কিছু ঢুকতে পারছি না, দেখতেও পাচ্ছি না। ঘুরে ফিরে খালি আসছি, একটু রান্নাঘরে ঢুকছি। তো আমাদের এখানে ওকে ঠিক আছে, তাহলে চলো তোমাদের পরে দেখাই সারপ্রাইজ থেকে এখনো মেনুটা। এটা কি হচ্ছে বড় মা? ওই মাছ ভাজা কি ওই পাত ভাজা দেওয়ার জন্য? আচ্ছা, এখানে পাত ভাজা প্রিপেয়ার করা হচ্ছে। আর এইখানে হচ্ছে গিয়ে আমাদের চিকেন রেডি আছে, এটা আমাদের পোলাও তৈরি হচ্ছে। মেনুটা তোমাদের একটু পরেই দেখাবো, সাজিয়ে নেওয়া হোক। আমি দেখাবো যে আজকে দুপুরের কি কি স্পেশাল মেনু। আজকে সবটা বড় মা একদম নিজের হাতে করেছে। বড় মার কেন কেন কি হয়েছে দেখালে? আবার এত সুন্দর বড় মা না দেখালে কি হয়? হ্যাঁ না না, খুব মিষ্টি লাগছে। এই যে করছো, মানে চিকেন রোস্টটা এত সুন্দর হয়েছে, মানে আমাদের এখানে মানে পয়সা দিয়েও মানে রেস্টুরেন্টে মানে এরকম কেউ বানিয়ে দিতে পারবে না। দেবে সত্যি বলো, একটা দিলে চলো রেস্টুরেন্টই খুলি, বড় মার হেসেল বলে একটা রেস্টুরেন্ট খুলি, দারুণ বিক্রি হবে, হেভি বিজনেস আইডিয়া কিন্তু। আর খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে এখানকার এখন মানুষজন ভালোই হুজুগে। এরকম অথেন্টিক বাংলাদেশি স্টাইলে চিকেন রোস্ট পেলে আর কিচ্ছু সত্যি দরকার নেই। খাবার দাবারের দোকান আমার তুমি পিঠে করবা আর আমি বিক্রি করবো, আর আমি রান্না করবো তুমি বিক্রি করবা, বিক্রি করতে পারবো তো? ঠিক আছে, ও পিঠে বলেছে তো, আমি তাহলে বলছি তোমার চিকেন রোস্টের দোকান দেবো আমি। কারণ চিকেন রোস্টটা আমাদের এখানে অতটা, মানে চিকেন রোস্ট বলে এখানে তন্দুরি চিকেন সবাই বোঝে, তো চিকেন রোস্ট যে গ্রেভি আইটেম।
তুমি আবার পায়েস খেয়ে পেট ভরিয়ে দিও না কিন্তু, ওদিকে কিন্তু তোমার জন্য হেভি হেভি মেনু করেছে কিন্তু আজকে। এই যে এই যে এই যে তাহলে এই যে পাশে বড় বৌদি, মানে তোমার বড় বৌদিকে বসিয়ে খাচ্ছ, তা বড় বৌদির হাতে স্পেশাল আজকে চিকেন রোস্ট কে কেমন লাগছে? হ্যাঁ বড় বৌদি রান্না করতে এক্সিলেন্ট। হ্যাঁ তখন গুগল মুখে দিছিল না বলে ভালোটা হয়েছে। একটু ঘি বোনার দিলে একটু ভালো লাগতো। না আমি তো খেয়েছি, আমার তো দারুণ লেগেছে। তবে আমার পাঁচ ভাজাই বেশি ভালো লাগলো। পাঁচ ভাজা তুমিও খেয়েছো? কিন্তু দুঃখের বিষয়ে পটলের দোরমা পাইনি, তুই বলেছিলে। আর 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 কি বলবো, আর তো মোটামুটি মাটন এখন খেয়ে দেখিনি, দেখতে হবে কেমন হলো। পিসে মশাই রিভিউ করতে হবে কিন্তু, ঠিক আছে? বড় মা বানিয়েছে, কেমন টেস্ট হয়েছে বলতে হবে। সুজয়ের বার্থডে স্পেশাল, বাবা রিভিউ দিয়েছে কিন্তু ভালো। আচ্ছা পাতে পেলাম, এখন খাওয়া শুরু করে। ঠিক আছে, তুমি টেস্ট বোঝো, আমি আসছি আবার তোমার। তো আমি এদিকে দেখাই, আমাদের এই যে বার্থডে বয় তাড়াহুড়ো করে খাচ্ছে, কারণ তার আবার অফিসে মিটিং আছে, বসতে হবে। আর এদিকে বার্থডে বয়ের মা হচ্ছে পরিবেশনায় রয়েছে, আর এদিকে বার্থডে বয়ের পিসিও পরিবেশনায় রয়েছে, আর বার্থডে বয়ের বউ কিছু করছে না, ফোন নিয়ে বগর বগর করছে। কিছু একটা বলে বলো। হ্যাঁ একদম একদম ঠিকই আছে। না না ঠিক আছে, বড় মা বসে গেছে, একদম ঠিক আছে। একদম কোনো কম্প্রোমাইজ হবে না, দুটোর ভিতরে খাওয়া হয়ে যায়। আর এখন বাজে 4:05, অনেক দেরি হয়ে গেছে। আহা রোস্ট হেভি লেগেছে। ঠিক আছে, ও তো কাজ নিয়েই বসে আছে, আর কি করবে। আমিও তো বড় মাকে বললাম এরম রেস্টুরেন্টেও পাওয়া যাবে না পয়সা দিয়ে। কাজ করি, খাবারের দোকান করি। এই তুই একটা খাবারের দোকান করলে আমি রান্না করবো, তোরা বিক্রি করবে। আমার যেমন এটা কইছে, টিকটক কইছে যে মাসি তুমি পিঠে করবে আর আমি আসবো। কেউ পিঠে, কেউ মাংস, খুবই সব রকম আইটেম থাকবে। পিঠে, মাংস, পোলাও, বিরিয়ানি, কালাভুনা। কালাভুনা রান্তেই জানে না কেউ। তো খাওয়া দাওয়া পর্ব চলছে এখন এখানে। তো সবাই খেয়ে উঠলে তারপরে আমি, মা আর পিসি খেতে বসবো, আর ওদিকে ভাইয়ের খাওয়া দাওয়া যান। তো খেয়ে দিইনি, আর খাওয়া দাওয়া নিয়ে তোমাদের আর কি রিভিউ করবো বলো? তোমাদের তো সব দেখিয়েই দিলাম কি কি হয়েছে, কেমন টেস্ট হয়েছে। টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, সব একদম জম্পেশ হয়েছে। তো চলো আবার আসছি কিছুক্ষণ পরে, আগে খেয়ে দিইনি, পেট পুজো কমপ্লিট করি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। ক্যামেরার সামনে পেয়ে গেছি বাবাকে। তো আজকে যেহেতু সুজয়ের জন্মদিন, তো বড়রা সবাই রয়েছে, বাড়ির সবারই একটু বক্তব্য নেব এই দিনটার বিষয়ে, ওর ছোটবেলার বিষয়ে, বা ও যখন হয়েছিল সেই টাইমের কোনো ইনসিডেন্ট আছে নাকি বা কি কিছু একটু তোমাদের সাথেও শেয়ার করব, নিজেও জানবো। তো প্রথমেই পেয়েছি বাবা এখন অন ক্যামেরা রয়েছে। তো বাবা, তুমি আজকে তোমার বড় ছেলের জন্মদিন, আজকে 26 বছর বয়সে পা দিল, 26তম তার জন্মদিন।
তো সেই বিষয় নিয়ে সুজয়ের কোনো ছোটবেলার ঘটনা বা কোনো কিছু তুমি যদি শেয়ার করতে চাও বা বলো। ছোটবেলার ঘটনা যদি বলিও, যখন জন্ম লাভ করছিল তার ঠিক 2 বছরে একদম বিশাল বন্যা হয়। যে বন্যা আমাদের বাড়িটারই জলের মধ্যে ছিল। আমরা ওখানে না থাকতে পেরে একটা নৌকা নিয়ে বাইরে চলে যাই। যাওয়ার পরে আমরা যে কিভাবে সুজয়কে মানে সেটা তুমি বলো, মানে সেই একটা আমার হাড়ির মধ্যে করে ওকে নিয়ে আমরা তবে এত স্রোত ছিল যে স্রোতে আমাদের সরকার, তদন্ত পুলিশ বাহিনী বহু কষ্টের মাধ্যমে ওকে গলায় জড়িয়ে নিয়ে বেঁধে সেই বিভৎস স্রোতের মধ্যে, জলের স্রোতের মধ্যে ওকে নিয়ে পার করায়। তারপরে আমাদেরকে একজন করে 4-5 জন করে ধরে পার করে আমাদেরকে একটা কিনারায় তুলে আমরা একটা জায়গায় জীবন রক্ষার্থে এক আত্মীয়র বাড়িতে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বড় বেদনা, বলবো না, মানে স্মরণীয়, মানে অতি কষ্ট আমরা আমাদের প্রাণ রক্ষা করতে পারছি। আর আজকের এই অনুষ্ঠান আমরা সবাই মিলে আশীর্বাদ, প্রাণ ভরে আশীর্বাদ করি। মঙ্গল লোককে পোশাক ভালো থাকুক, ওদের তার সবে বিয়ে হয়েছে, ওদের দাম্পত্য জীবনটা ওদের সুন্দরভাবে কাটুক। তারপরে আমার একমাত্র মা তো একটাই হয় নাকি? একদম, মা আবার কি অনেকগুলো হয় নাকি? আচ্ছা, একমাত্র মা তিনি আমাদের মাঝে এসে যাওয়ার পর থেকে আমরা খুব কি বলবো আনন্দিত অবস্থায়, অনেক মনের কথাই বলতে পারছি না। আর কি বলবো, আর মানে আর মা তুমিও তো পাশে রয়েছে যখন, তো তুমিও বলো। মা বাবা দুজনেই ফ্রেমে আসতো, দেখতে পিসে মশাই আসছে, আসো সবাই আসো। তো বা তোমার তো ছেলে আজকের দিনেই প্রথম তুমি মা ডাক শুনতে পেয়েছো, তো এই দিনটা তোমার কাছেও যথেষ্ট স্পেশাল। তো ওর কোনো স্মৃতি বা ও ছোটবেলায় কেমন ছিল, ওকে নিয়ে কি কি তোমার স্ট্রাগল বা আনন্দের মুহূর্ত, সেটা যদি একটু বলো। দেখিয়ে ওটা দেখিয়ে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে ওকে খাওয়াতে। আচ্ছা, তারপরে যখন মানে হাঁটা শেখে 2 বছর বয়স, 2 বছর 2.5 বছর বয়স, তখন আমি ওকে গ্রামের দিকে ছিলাম, তো আমরা নদিয়াতে, তখন ওইখানে তেল মাখিয়ে ছেড়ে দিয়েছিলাম। মানে উঠোনে ঘোরাঘুরি করছিল, আমি মানে কলের বাইরে কলে ছিলাম। ও কি করলো, ওই একটা ছাতা মাথায় দিয়ে ঘুর করে, ছোট ছিল তো, ছাতা মাথায় দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। আমাদের পাশে একজন দোকানদার ছিল, দোকান ছিল মুদিখানা। ও দেখে, ওর নাম গঙ্গা ছিল আর কি ছেলেটার নাম। ও বলে কি আমাদের সামনে মেন রোড, 5 মিনিট হেঁটে গেলে। তা বলছে কি ব্যাপার, ছাতা নিয়ে ছেলে, ছাতা দেখা যাচ্ছে, কাউকে দেখা যাচ্ছে না, ছাতা নিয়ে কে যাচ্ছে? তারপরে ওকে নিয়ে এসে বলি, এ মা, এ তো মানে ওর নাম তো এমনি সুজয়, আমি ওকে ডাকি বাপি বলে। আর ওইখানে আমরা যেখানে ছিলাম মাঝদিয়াতে, ওকে তার তো তনয় বলে। তনয়, আচ্ছা, কি এ তনয় তো। তখন আমাকে কি বলে, বৌদি তোমার ছেলে কোথায়? আমি বলি ওই তো যে পাশের বাড়িতেই থাকতো বেশি, ওর বাবা তো থাকতো না, দোকান ছিল, দোকানে থাকতো, আমি একা ছিলাম। তা আমি বলছি কেন, ওর পাশে জেঠির বাড়ি গেছে? বলে না, এই দেখুন ছাতা নিয়ে হেঁটে চলে যাচ্ছিল। আমি ভাবছি ছাতা হেঁটে কি করে যাচ্ছে, এর ভিতরে তো লোক আসছে। তারপরে দেখে যে সুজয়। এই হলো আমার জীবনে মানে অন্য খুব একটা মানে কি বলবো, ভয়েরও একটা জিনিস ছিল, আবার আনন্দ মজাদারও। তা সুজয়ের আগামী জীবন নিয়ে কোনো ওকে কোনো মেসেজ বা কিছু বলতে চাও, ওর যাতে ফিউচারটা নিয়ে? ওর ফিউচারটা ভালো ভালো থাক, বাবা সব বাবা মা তো চায়, তাই না? ওরা ভালো থাক, মাথাটা একটু ঠান্ডা হয়ে যাক, মাথাটা একটু রাগ বেশি, মাথাটা যাতে ঠান্ডা
তোমরাও দুজনকে ভালোভাবে থাকো, ভালো করে সংসার ধর্ম করো, তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, ভালো হোক। বাবা মা তোমরা যদি ভালো থাকো আমরাও ভালো থাকবো, এই আমাদের আশীর্বাদ, এছাড়া আর কিছু। একদম একদম। তো বাবা মার বক্তব্য নিয়ে নিলাম, এই যে দুজনের ফ্রেম এই যে নিয়ে নিচ্ছে, একবার অডিয়েন্স দেখে নিন ভালো করে। তো এইবার আসছি আমি, ফ্রেমটা একটু হালকা, এবার আমি ঘোরাচ্ছি এই দিকে, এই যে। তো আমরা পেয়ে গেছি এবার নেক্সট আমাদের এভারগ্রিন কাপল, ছোট পিসে মশাই আর ছোট পিসিপনিকে। তো পিসে মশাই তো একদম আজকে পুরো নায়ক লাগছে, একদম নায়ক। পিসি ও যাই হোক, তো পিসিও একদম সাজুগুজু করে একদম ছুন্দুলি হয়ে একদম বসে পড়েছে। এই যে পিসি আর আমার মা কিন্তু সেম সেম, দুজনকে দাঁড় করালে পাশ। তো আমি পিসে মশাই আর পিসিমণির কাছ থেকে পিসে মশাই আর পিসিমণির কাছ থেকে এবার আমি বক্তব্য নেব। প্রথমেই আমি পিসে মশাইকে, সুজয়কে দেখেছে ছোট থেকে একদম, দুজনের কাছ থেকেই নেব। পিসে মশাই পিসির দুজনেরই দু রকম ভিউ, তো বলো কিছু। সুজয় ছোট থেকে, সুজয়ের জন্ম বোধহয় 7 দিন পার হলেই আমি মাল দিয়ে। আচ্ছা। তার মা তখন ষষ্ঠী পূজাটাও হয়। আচ্ছা। অতর্কিত চলে এসছি। আচ্ছা। আজকে সুজয়ের কলকাতার বাড়িতে সুজয়ের জন্মদিন পালন হলো। এই ঘরোয়া পরিবেশের আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন এখানে শ্রীমতী মীনা রানী চক্রবর্তী। বারাসাত থেকে আমরা তাকে এই জন্মদিন অনুষ্ঠান উপলক্ষে আহ্বান করে এনেছি এবং তাকে অভিনন্দন জানাচ্ছি। বাহ বাহ। এরপর সুজয়ের ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, আসা যাওয়ার মাঝে আজকে যে কত বছরে পূর্ণ হলো, 26 বছরে পূর্ণ হলো, যে সুজয়কে ছোট্ট 26 বছর পূর্ণ হয়নি, 25 বছর পূর্ণ হয়ে 26-এ পা দিল। 25-এ পা দিয়েছে, 26-এ পা দিয়েছে, 26-এ পা দিয়েছে। কিন্তু আমি ওকে মাছ দেওয়ার বাড়িতে বাংলাদেশ থেকে এসে তাকে বোধহয় 8 দিন কি 10 দিনের মাথায় দর্শন হয় আমার সঙ্গে। আচ্ছা। তারপর থেকে আজ দীর্ঘ 25 বছর সে তার যে কি ভালোবাসা, আন্তরিকতা, মানে যেমন আমি শাসন করি সে সবই, এখন ছেলে হয়ে তার শাসনও আমার শুনতে হচ্ছে। তার শাসনটা ঠিকই আমাদের জন্য প্রয়োগ করে। বেশি ইমোশনাল হয়ে গেছে। আমি কখনো তাকে যে কথাই বলি কখনো না শোনা হয়, এই জন্য আমার খুব ভালো লাগে। এখন ওই বাংলাদেশ এসে তাকে আমরা বারাসাত নিরঞ্জনার সঙ্গে, মা পিসিকে একটু করো, পিসি ইমোশনাল হয়ে গেছে, একটু হাত বুলিয়ে দাও পিসির গায়ে। মন খারাপ করে কি হবে, তোমাদেরই তো ছেলে। ও কলকাতায় এসে তাকে বিয়ে দিয়া সৌভাগ্য হলো, এতে ভালো লেগেছে। সেই প্রথম বিয়ের প্রথম অনুষ্ঠান থেকে আছি এখনো অবধি। এত তারপরে বিয়ে দিয়ে নিয়ে আসলাম একটা মেয়ে, বৌমা,
সে আমাদের সব রকম মেয়ে হিসাবেও দেখি, তার বৌমা হিসাবেও দেখি, সে আমাদের নিজের করে নিয়েছে সবাইকে। এখন এই জন্মদিনে আমি একটা কথা বলতে চাই, তারা একে অপরে দুজনে বিয়ে হয়ে যাতে ভালো থাকে, ভালোভাবে সংসার ধর্ম করবে এবং সর্বসাইড খেয়াল রাখবে। তাদের ভবিষ্যৎ, সুজয়ের চাকরি জীবন এবং নিরঞ্জনার ছাত্র অবস্থায় আছে, ছাত্রী, এখন তারাও সেও ভবিষ্যতে চাকরি বাকরি পাবে এবং সুজয়ও ভবিষ্যতে অনেক উন্নতি করবে, এই আশীর্বাদ রাখছি। সবাইকে ধন্যবাদ। বাহ, খুব সুন্দর বলে, হাততালি হয়ে যাক জোরে। হাততালি হয়ে যাক বলে হাততালি তো আমরা তোমাদেরও দেখালাম যে তোমরা হাততালি দিচ্ছ। এই যে বাবা মা, এই যে ভালোবাসা পাশাপাশি পিসেমশাই খুব সুন্দর বললে, এরকমই সবসময় থেকো, আশীর্বাদ করো, সবসময় ভালোই সবাইকে নিয়ে যেতে রাখতে পারি, থাকতে পারি। Happy birthday to you. Happy birthday to you. Happy 30th birthday to Joy. Happy 60. 70 minus 1. Happy birthday. Baba nane. Thank you. কততে তুলছো? 4K করো, 4K 30 কোয়ালিটি ভালো। জয় শ্রীরাম। জয় শ্রীরামে একটা তিলক হওয়া উচিত। তো আজকে হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড এটা নাকি নর্মাল ফ্রেন্ড? ভাইয়ের জন্মদিন। ভাই হচ্ছে ঠিক আছে, এখন এর টপিকটা বাদ দাও। যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে ভাইয়ের হচ্ছে 25 বছর পূর্ণ হয়ে 26 বছরে পড়লো, ঠিক আছে? 25 পূর্ণ হয়ে 26-এ পড়েছো। তো 1998 যদি তোমার জন্মসাল হয়, 1998 একদম 25তম জন্মদিন পূর্ণ হয়ে আজকে 26তম। যাই হোক, তো তোমার ভাইয়ের জন্মদিন বিষয়ে, ভাইয়ের বিষয়ে কোনো বক্তব্য? আমি ভাই হিসেবে ধরি, কিন্তু আমার থেকে অনেক সিনিয়র, আমি দাদা বলা উচিত। তাও ছেলেটা খুব ভালো, আশা করি বিয়ের পর আরো সুখী হবে। সেটা তোর উপর ডিপেন্ড, তোর উপর ভরসা আছে। আচ্ছা, না আর বন্ধুত্বের ব্যাপারে ভাইয়ের কোনো গুণ বা বেগুন নিয়ে কোনো বক্তব্য একটু যদি দাও তাহলে খুব ভালো হয়। এটা সবাই কিছু না কিছু কেউ মেসেজ দিয়েছে সুজয়কে নিয়ে, তো সেটা অলওয়েজ হেল্প করার জন্য রেডি। যতদিন ধরে চিনেছি অলওয়েজ আছে পাশে, আমিও আছি পাশে, এটাই চাই, চলতে থাকবো এটা।
ওকে, তা তোমরা কি আজকে রণজিৎ দাকে মিস করছো? খুব মিস করছি। অবভিয়াসলি তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে? এই যে দাদা গিফট নিয়ে এসছে ভাইয়ের জন্য, চকলেট। মধ্যে 3টা নিজে কিনে ফেলেছে। ওকে নিয়েছে, আমি খাইনি, আমি চকলেট খাই না। আমি চকলেট টকলেট খাই না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া পর্ব চলবে। স্পেশাল ব্লগ আজকে এই অবধি, পরে আসবো নিউ ব্লগ নিয়ে। সবাই লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ উইথ সিমি। আমি সিমি আবার চলে এসেছি তোমাদের কাছে নিউ একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বসন্ত মহাপঞ্চমী, আর তোমাদের সকলকে জানাই বসন্ত মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে বাগদেবী, আমাদের বিদ্যার দেবী সরস্বতী মায়ের আরাধনার দিন। তো তোমাদের সকলকে আগাম শুভেচ্ছা রইল, তোমরা খুব সুন্দর করে দিনটা কাটাও। এবং আজকে সাথেও আরেকটা গুরুত্বপূর্ণ দিন, আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। তো আপনাদের সকলকে আমার তরফ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। নিজের ভালোবাসার মানুষের সাথে খুব সুন্দর করে দিনটা কাটান। সরস্বতী পুজো বাংলার এখন অলরেডি বাজে সকাল 10টা, সবাই রেডি হচ্ছে। বাবা সুজয় অলরেডি নিচে চলে গেছে, ভাইও চলে গেছে, ভাই কলেজ যাবে। আর আমি, মা আর বড় মা আপাতত ঘরে রয়েছে। আমি তৈরি হয়ে গেছি, তৈরি হয়ে তাই আপনাদের সামনে এলাম এখন। ওদিকে মা তৈরি হচ্ছে, বড় মা ওদিকে রেডি। তো আজকের ব্লগটা কিন্তু সব মিলিয়ে দারুণ হতে চলেছে, অনেক প্ল্যানস রয়েছে। আউটিংয়েও আমরা বেরোবো, সবটা মিলিয়ে লাস্ট অবধি দেখতে হবে যে কি করে আজকে আমরা পুরোটা দিনটা কাটাচ্ছি। সবকিছু মিলিয়েই সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো লাস্ট অব দি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, লাইক কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের ব্লগ। আর এই যে এদিকে আমাদের বাড়ির আর একজন বড় সদস্য বড় মহিলা সদস্য এই যে তৈরি হয়ে বসে রয়েছে। উনি কিন্তু সবার আগে রেডি হয়েছে। দেরি হলো সবার আগে আমাকে দেরি, মানে রেডি করা থেকে আমার শাশুড়ি মার দেরি হয়ে গেছে। বড় মা কিন্তু আগে একদম তৈরি হয়ে বসে আছে। তা বড় মা কিছু বলো, আজকে ভ্যালেন্টাইন্স ডে, সাথে আজকে আবার সরস্বতী পুজো, দুটোই একসাথে পড়ে গেছে। তা হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক কিছু বছর ধরে 14 তারিখ আর এই সরস্বতী পুজো একসাথেই পড়ে যাচ্ছে। তো তুমি বাংলাদেশে নেই, এবার কি মন টন একটু খারাপ টারাপ লাগছে কিছু? যাক, একদম ক্যাজ আমাদের বড় মা, ক্যাজ একদম ক্যাজুয়াল একদম। আর এদিকে এই যে আমার শাশুড়ি মাও একদম তৈরি, রেডি হয়ে। উড়ি বাবা, ফুল টুসি হেভি লাগছে তো। ও একদম সাজুগুজু করে তার দেরি হয়েছে আমাকে তৈরি করাতে গিয়ে, কারণ তার বৌমা কিছুই পারে না। তো বৌমাকে তৈরি করে সে নিজে এখন রেডি হয়েছে। আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসাথে পড়েছে। তো এই নিয়ে তুমি কি বলবে বলো? সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের আগে, মানে যেখানে থাকতাম সেই বাড়িতে, ওখানে পুজোতে যাচ্ছি। হ্যাঁ, কি দেখি? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ওলে বাবলে, হাততালি দাও সুজয়, হাততালি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু। থ্যাংক ইউ। বিয়ের পরে আমরা প্রথমেই বেরিয়ে পৌঁছে গেছিলাম খোকন কাকুদের বাড়িতে। এই যে এদিকে জেঠু দিচ্ছে জেঠিমাকে, আসো জেঠিমা আসো। সবাই হাততালি, একটা হাত বলতে হবে না, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলো। ভ্যালেন্টাইন্স ডে। একটু হাত নেড়ে দাও, তুমি একবারও হাই করোনি আজকে। তো কেমন লাগছে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি সবাই বেরিয়েছি আর সাইড থেকে ভালো লাগে। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি আমাদের সোসাইটি মণ্ডপের দিকে।
আমরা এখানেই পুজো দেব। অলরেডি অনেক লোকজন চলেই এসছে, দেখতেই পাচ্ছ সব বয়সের মানুষ একদম উপস্থিত হয়েছে। তো চলো আমরাও যাব, এখানে অঞ্জলি দেওয়া হবে। আমাদের প্ল্যান কিছুটা চেঞ্জ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি হঠাৎ করে আবার প্ল্যান এখানে কেন হলো। আমরা পরে যাবো আর কি, আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে। আমি কিন্তু আমার সুইটহার্টকে পেয়ে গেছি, যাকে ছাড়া আমার এখানে চলে না, যার জন্যই আমার সবকিছু। সত্যি সত্যি মানে আমি কিন্তু বিয়ে করে এখানে আসার পর এত বড় বিল্ডিং, এত ফ্ল্যাটসের মধ্যে শুধুমাত্র পূজাদিকেই পেয়েছি। পূজাদি আর শুভায়নদাকে একটা খুব সুন্দর বন্ডিং হয়ে গেছে দুজনের, মানে আমাদের 4 জনের গ্রুপের। তো আমি এসে খুঁজছি যে কোথায় পূজাদি, কোথায়। আমি তো জানি তোরা নেই, আমি চুপচাপ বসে আছি বড়ের মতো। অ্যাকচুয়ালি আমরা ওখানে যেতাম, আমাদের দেরি হয়ে গেছে, ওখানে পুজো শেষ হয়ে গেছে, ওই জন্য আমাদের আজকে কিন্তু আমাদের প্রচুর প্ল্যান আছে। সকালটা যে যার মতন আমরা একটু স্পেন্ড করবো, তারপরে ইভিনিংয়ে কিন্তু আমাদের 4 জনের প্ল্যান। তো সবটা কিন্তু তোমাদেরকে দেখাবো, এনজয় হবে, ফুল মস্তি হবে। তো চলো দেখতে থাকো। भगवती भारती देवी नमस्ते। पुष्पांजलि पुष्पम शांतावि सवर्णावि सायुधावि समहनावि। आंटी আমার ইউটিউবের অডিয়েন্সকে একটা হাই করে দাও। হ্যাঁ তখন এসছে একদম, এই হচ্ছে হ্যাঁ আমাদের সুন্দরী একদম। তোমার তা কি স্কিন গ্লো করছে কি, আমাদের মেকআপ টেকআপ করতে লাগে, আন্টির কোনো কিছুই না। সত্যি বলেছি গো। একটু মিষ্টি দিও না। এই সাইড থেকে এগিয়ে যান, পুজো ও সব লাগি এগিয়ে যান, পুজো হচ্ছে। এই নীলাঞ্জন প্রসাদ অনেক কুল আছে, কুলটা বের করো না তনুশ্রী। দেখি গো, সবাইকে ফুল দিয়ে দাও না। থ্যাংক ইউ। প্রসাদ নেওয়া ডান। দাও হ্যাঁ ঠিক আছে। এই যে প্রসাদ নেওয়া এবার ডান। ফুলের কুচি অনেক কুল আছে, গোটা গোটা বেশি লাগবে না, আজকে খেতে হয়। এই লেবুগুলো নেবে। আন্টি হচ্ছে এইদিকে সবাইকে প্রসাদ দিচ্ছে। সরস্বতী পুজো এটা কিন্তু অনেক বড় দায়িত্ব, এই সবাইকেই দেওয়াটা। সন্দেশ এদিকে একটা সন্দেশ। এই যে আমি দাদা থ্যাংক ইউ। ইউটিউব ভিডিও ব্লগ বানাই তো সেই ব্লগে আসবে। ও আচ্ছা কাকু, সরি কাকু। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। হ্যাঁ কুল তো খেতেই হবে, পুজো হয়ে গেল এবার কুল খেতে হবে, নাহলে স্টুডেন্ট লাইফ কাজ করবে না। হ্যাঁ সত্যিই তাই। আমার ছেলে বলে তুমি बहुत सुंदर फोटो है। আমি ব্লগ বানাচ্ছি আমার ইউটিউবে, ব্লগ চলছে।
हम लोग को भी दिखाइएगा। जरूर जरूर, आप मेरा चैनल सब्सक्राइब देख लीजिएगा, वहाँ पे आपको वीडियो मिल पता चलेगा मेरे को? लिव विथ सिमी, लिव विथ सिमी। अच्छा, लिव विथ सिमी, LIVE, लिव विथ SIMI, सिमी। दिस इज माई यूट्यूब चैनल, आप देख लीजिएगा, वहाँ पे ब्लॉग आते रहते हैं। প্রসাদ হাতে চলে এসছে, পুজো অনেকটা কমপ্লিট, এক্ষুনি এখানে হোম শুরু হবে। আর এই যে আমাদের পুরো লেডিস গ্রুপের টিম এখানে সবাই উপস্থিত রয়েছে। তো চলো প্রসাদ খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে কিছুক্ষণের মধ্যে। दीदी हाई कर दीजिए। तो दीदी ने मुझे बोला कि अच्छे से पोज देने के लिए आपने तो बताया ही नहीं, इसलिए मैंने उनका फिर से एक शॉट ले लिया। तो अब ठीक है ना, अब ठीक है तो थैंक यू। आप इतना अच्छा हिंदी बोल रहे हो? वही थोड़ा 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 वही थोड़ा थोड़ा हो जाता है, अभी क्या कर सकते हैं। থ্যাংক ইউ তাহলে তোমরা দেখতেই পেলে সবার সাথে এখানে নিচে এলাম ফার্স্ট টাইম। সবার সাথে হয়তো আমার মিট হলো, দেখা হলো, আমি কাউকে চিনি না জানি না, সবাই নিজের থেকে যেচেই আমার সাথে কথা বললো, চ্যানেল সাবস্ক্রাইব করলো। এই যে অ্যাপ্রিসিয়েশনটা, এটা কিন্তু সব থেকে বড় জিনিস। তাই জন্য তোমাদেরকেও বলি যে তোমরা প্লিজ ভিডিও দেখলে লাইক আর কমেন্টস কিন্তু করবে। তোমাদের একটা লাইক কমেন্টস কিন্তু আমার জন্য ভীষণভাবে উপকারী। তো এখন এদিকে হোম শুরু হয়ে গেছে, তোমাদের সাথে আমি কথা বলছি এদিকে। এরপরে আমাদের প্ল্যান আছে, আমরা যাব আমাদের ওল্ড ফ্ল্যাটে, যেটা হচ্ছে বেলগাছিয়া দত্তবাগানে। আমাদের সকালে সেখানেই গিয়ে অঞ্জলি দেওয়ার আজকে কথা ছিল, কিন্তু ওখানে অলরেডি পুজো হয়ে গেছিল, আমাদের টাইমটা আমরা জানতাম না, তো সেই জন্য। কিন্তু ওখানে কিন্তু আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার লাঞ্চের ব্যবস্থা রয়েছে, তো খাওয়া দাওয়াটা কিন্তু ওখানেই হবে। তো এখানে এখন হোম চলছে, আমরা কিছুক্ষণ এখানে থাকবো, থেকে কিন্তু তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর তোমরা হয়তো ভাবছো আরেকজন আমাদের ফ্যামিলি মেম্বার আজকে এখানে মিসিং, সেটা হচ্ছে ভাই, মানে ছোটু কিন্তু কলেজ চলে গেছে, ও কিন্তু এখানে নেই, ও কলেজের জন্য বেরিয়ে গেছে। তো দেখতে থাকো। তো আমরা এখন চলে এলাম দত্তবাগানের নীল কলোনির আমাদের বিল্ডিংয়ে। এখানেও সরস্বতী পুজো, এখানেই আমাদের প্ল্যানিং ছিল অঞ্জলি দেওয়ার, কিন্তু আনফর্চুনেটলি হয়নি, ওখানে আমরা করেছি। তো এখন যাচ্ছি আমরা ওপরে, যেখানে ঠাকুর রয়েছে, তো ওখানেই আমরা টাইম স্পেন্ড করবো। তো দেখতে থাকো, চলো তোমাদের সাথেও শেয়ার করবো সবটা। গানগুলো দেখে নিয়ে চলি ব্লুটুথ এখানে একটা স্কুল আছে, ওই জন্য সব যাচ্ছে। তো আমরা এখন আছি ওপরে বিল্ডিংয়ের একদম ছাদে, টপ ফ্লোরে। সম্ভবত এটা পাঁচতলাতেই আছি। তো মা, আমার শাশুড়ি মা হচ্ছে আমাকে ছাদ ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর এদিকে হচ্ছে এই যে অঙ্কিতাদির সাথে আমার আগেই আলাপ আছে, কিন্তু তোমাদের সামনে ফার্স্ট আমি দিদিকে দেখালাম। তো দিদি কেমন লাগছে বলো? একদম নিশ্চয়ই আসবো। আর আজকের দিনের জন্য কি স্পেশাল প্ল্যান আছে? ওকে, একদমই ঠিক কথা। তার জন্য আমরা ওখান থেকে আবার এখানে চলে এসেছি। ওই যে কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে, ঠিক ওরকম। তো এখানে তো আসতেই হতো, কিন্তু আমরা অঞ্জলিটা তাও মিস করেছি এইখানে। তো আমরা তো এইখানে দিলাম। তো তোমাদেরকেও চলো দেখাই, এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার প্ল্যান আছে, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো এখানে রান্নাবান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে, রান্নাবান্না চলছে প্রায় শেষের দিকে। তো এইখানে হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া, রান্নাবান্নার আয়োজন, প্রস্তুতি পর্ব চলছে। ইভেন রাত্রেবেলা
সন্ধেবেলাও আয়োজন রয়েছে, সেগুলো সব তোমরা স্টেপ বাই স্টেপ দেখতেই পাবে। এটা তো প্রতি বছরই এখানে হয় বলো? এবং প্রতি বছর শুধু আজ থেকে না, যতদিন এই সোসাইটিটা স্টার্ট হয়েছে তত বছর ধরে চলছে, আগামী দিনেও চালিয়ে নিয়ে যাবার প্ল্যান আছে। একদম, সেটা হলেই তো ভালো। এই যে এখানে দেখতেই পাচ্ছি আমাদের গরম গরম খিচুড়ি রেডি, তোমাদেরকে দেখাই। আর এদিকে এখন এদিকে কি কি হয়েছে আর মেনু, এদিকে হয়েছে লাবড়ার তরকারি, ও দারুণ দারুণ। আর এদিকে দেখতেই পাচ্ছি চাটনি আর দেখাতে হবে না। আর এদিকে মাসি কি করছো, এটা কি রান্না? ও আচ্ছা, খিচুড়ি এক ডেস্কি হয়েছে। আচ্ছা, এই যে এখানে যে চাটনি হয়েছে, আর এদিকে হচ্ছে এটা আরেক কড়াই খিচুড়ি চেপেছে, তাই তো? আচ্ছা, কড়া হচ্ছে আজকে খিচুড়ি? ওই একবারে ধরছে না তো তাই। আচ্ছা, একবারে ধরছে না বলে এক ডেচকি এখানে হয়েছে, আবার আরেক ডেচকি হবে, তাই তো? মানে আরেক ওই যে গামলা রয়েছে ওই গামলা হবে। আর এটা হচ্ছে সম্ভবত রাতে কড়াইশুটির কচুরির জন্যে এখানে মটরশুঁটি ছাড়ানো হচ্ছে। আর এই ব্যাটারটা দিয়ে হবে হচ্ছে বেগুনি। আচ্ছা, এটা বেগুনি, এটা তো দুপুরের জন্য, একদম এটা দুপুরের মেনু। তো দুপুরের মেনু কিন্তু আজকে হচ্ছে খিচুড়ি, লাবড়ার তরকারি, চাটনি আর বেগুনি। ও সরস্বতী পুজো মানে খিচুড়ি ছাড়া সবকিছু ইনকমপ্লিট কিন্তু, তাই না? তো তোমাদের সাথে আরেকজন আন্টিকে পরিচয় করাই, এই যে আরেকজন আন্টিকে পেয়ে গেছি। তো এই আন্টি কিন্তু হচ্ছে আমার শাশুড়ি মায়ের কিন্তু আমার খুব প্রিয় বান্ধবী। আমার সাথে আন্টির আগেই আলাপ হয়েছে, আজকে আবার এসে দেখা হলো। তো আন্টি, আজকের দিনটা কিভাবে স্পেন্ড করছো? আমি ফ্ল্যাটে ছোট করে পুজো করছি, আমার শ্বশুর বাড়িতে পুজো হচ্ছে, আচ্ছা, এসি ফ্ল্যাটে বাহ, পুজো অ্যাটেন্ড করলাম। সব মিলিয়ে তাহলে একদম হচ্ছে একদম প্যাকড, একদম দিনটা এইভাবেই কেটে যাবে। তো অঞ্জলিতে এখানে দেওয়া হয়েছে, অঞ্জলি এখানে দিয়েছো? আমি শ্বশুর বাড়িতে দিয়েছি। আচ্ছা, ওখানে দিয়েছো। তা দুপুরবেলা তাহলে খাওয়া দাওয়া তো একসাথে সবাই মিলে হবে। বুনুও তখন বসেছিল, তখন হঠাৎ করে এসছি, সবার সামনে কথা বলতে পারছি না, একটু এলাম, একটু ফ্রি ভাবে এবার স্টার্ট করলাম বলে করছি। থ্যাংক ইউ আন্টি আসার জন্যে, কিছু বলার জন্যে। তো চলো বাকিদের সাথেও একটু কথা বলে। ওদিকে যদি আমি সামনে পেয়ে গেছি তপন কাকুকে। তপন কাকু কিন্তু আজকের এই সব কিছু আয়োজনের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ওনার এখানে রয়েছে। তো কাকু, আজকে আমাদের এই বিল্ডিংয়ে সরস্বতী পুজো সব কিছু মিলিয়ে তো কেমন কি আয়োজন হচ্ছে, বা প্রতি বছরের সাথে এইবারের কোনো আলাদা কিছু আছে নাকি, সেটা একটু আমার দর্শকদের সাথে একটু শেয়ার করলে ভালো হয়। আলাদা কিছু নেই, আমাদের এই পুজোটা আজকে 23 বছর। আচ্ছা, আমরা গত 22 বছর যেভাবে পুজো করে এসেছি, আমাদের একাত্মতা, আমরা সবাই মিলেমিশে ফ্ল্যাটে প্রত্যেকে এক হয়ে আমরা পুজোটা করি এবং আমাদের পুজো হয়। আমরা দুপুরবেলা আমাদের লাঞ্চ আছে, সরস্বতী পুজোর যা লাঞ্চ হয় সেটা আমরা করি, প্লাস আমাদের এজিএম হয়, সেটা সন্ধ্যাবেলা তার সাথে আলোচনা বিভিন্ন ধরনের হয় এবং রাত্রেবেলা আমাদের ডিনার আছে, সেইটা কমপ্লিট করে আমরা সবাই পুজোতে। আচ্ছা, থ্যাংক ইউ কাকু। কেমন লাগছে পুরোনো বাড়ি ঘুরে, পুরোনো মানুষজন দেখে? ওই জন্যই তো তোমাকে তো এক জায়গাতে আজকে পাওয়াই যাচ্ছে না, তুমি তো টুই টুই করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। ভাল লাগছে বলো, একটা ইমোশন জুড়ে থাকে। আগের লোকগুলোর সাথে আবার দেখা হচ্ছে, পুরোনো অক্সিজেন। ও আঙ্কেলকে তো তোমরা সবাই দেখলেই, ফার্স্ট একদম ধুতি পাঞ্জাবি পরেছিল, আঙ্কেল একদম চেঞ্জ করে টি শার্ট আর ট্রাউজারে চলে এসছে আফটার বিফোর খাওয়া দাওয়া শুরু করি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। খেতে থাকি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো চলো আগে খেয়ে দিয়ে নি, তারপরে আবার আসছি কিছুক্ষণ পরে তোমাদের সামনে।
তো আমরা আবার বাড়ি এসেছিলাম, বাড়ি এসে ওই দত্তবাগানের ফ্ল্যাট থেকে সবকিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে ফিরলাম, আমাদের গাড়ি পার্কিং করলাম, বাবা মা বড় মা সবাই এখন ঘরে রেস্ট নিচ্ছে, আমরা দুজন আবার বেরিয়ে পড়ছি। আমরা এখন যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি আমার স্কুলে, বড়নগর রামকৃষ্ণ মিশন। বড়নগর রামকৃষ্ণ মিশনে যাচ্ছি, ওখান থেকে হয়তো আবার আরেক জায়গায় যেতে পারি। তো সব মিলে এখন চলছে, এখন থেকে আমার খুব টায়ার্ড ফিল হচ্ছে। আমি জানি না কতক্ষণ আমার এই ব্যাটারি এনার্জি চলবে। আজকেও তো যখন বিছানায় যাবো একদম চলো যাই। আর এখানের একটা বিশেষ ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এই বরাহনগর রামকৃষ্ণ মিশনের স্কুলে কিন্তু প্রতি বছর 12,000 জন সাধারণ মানুষের জন্য খাওয়া দাওয়ার আয়োজন রাখা হয়। তাহলে এতদিন পর স্কুলে এসে সরস্বতী পুজোয় কেমন লাগছে? ছোটবেলার কথা মনে পড়ছে? এতদিন পর না, আমরা প্রতি বছরই আসি। জোরে জোরে। এতদিন পর নয়, আমরা প্রতি বছরই আসি, কিন্তু রিসেন্টলি লাস্ট মনে হয় 1 বছর 2 বছর আসা হয় না, 2 বছর পরে আর কি এলাম। খুব ভালো লাগছে, সবকিছু নতুন নতুন জিনিসপত্র দেখছি। তুমি আর রণজিৎ দা কোন ক্লাস থেকে একসাথে? আমরা ক্লাস 3 থেকে একসাথে এই স্কুলেই। আর এখন দুজনেই চাকরি করে শহরের না, হ্যাঁ 2 শহরের 2 প্রান্তে দুজন থাকে। সবকিছু মিলিয়ে বরাহনগর রামকৃষ্ণ মিশন স্কুলে ঘুরলাম, দেখলাম, এবং সুজয় আর রণজিৎদার যেহেতু এটা পুরনো ছোটবেলার স্কুল, তো সমস্ত স্যারেদের সাথে দেখা হলো, ইভেন আমার সাথেও সবাই কথা বললেন, আলাপ হলো। তো এখান থেকে এখন আমাদের প্ল্যানস রয়েছে, তো এখন কোথায় যাব? আমার তো অলরেডি ঘুম পাচ্ছে। আবার আমাদেরকে রাত্রেবেলাতেও দত্তবাগানে যেতে হবে, ওখানে মিনকরণের ফ্ল্যাটে আমাদের পরবর্তী প্ল্যানস রয়েছে রাতের জন্য। মিডিলেও প্ল্যান ছিল, এখন জানি না, এখানেই তো বেজে গেল 5:30 প্রায়। এখনও সম্ভবত আমাদের আরেক জায়গায় যেতে হতে পারে, আমি এখনও শিওর নই। তোমাদের সাথে তো সবই দেখাচ্ছি। আজকে দিনটা মানে কি বলবো, প্ল্যানস হচ্ছে সব একসাথে, এত প্ল্যান হয়ে গেছে না, মানে একটার পর একটা, মানে টাইম ম্যানেজ করাই ভীষণ একটা কঠিন ব্যাপার। আর এদিকে দুজন গেছে জল খেতে, আমি ওয়েট করছি স্কুলের একদম গেটের সামনে, এলেই এখান থেকে তারপরে বেরোবো। তারপর এখান থেকে সোজা একদম বেরিয়ে চলে এলাম আরজিকর মেডিকেল কলেজের ক্যাম্পাসে। এখানে সরস্বতী ঠাকুর দর্শন করলাম, তার সাথে সুজয়ের একদম চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড প্রণয়দার সাথেও আমরা এখানে মিট করে টাইম কাটালাম। তারপরে বাড়ি এসে আমি চেঞ্জ করে নিলাম, এটা তো ম্যান্ডেটারি, ফট করে লাইট অফ করে দিয়েছে। তারপরে আমরা চলে এলাম হোটেল চণ্ডীগড়ে, যেটা কিন্তু চিড়িয়া মোড়ে। আর এসছিলাম আমরা 5 জন মিলে, আমি, রণজিৎ দাস, সুজয়, ওদিকে শুভায়নদার, পূজাদীপ। ওদের সাথে আমাদের ইভিনিংয়ে প্ল্যান ছিলই, আমাদের অলরেডি লেট হয়ে গেছিলো বলে আমরা দূরে খুব একটা কোথাও যেতে পারলাম না, কিন্তু ওরা এত আমাদের ভালোবাসে, আমাদের জন্য ওরা কম্প্রোমাইজ করে ধারে কাছেই প্ল্যানটা রাখলো। তো সবাই মিলে একটু চা খেতে খেতে দারুণ জমিয়ে আড্ডা দিলাম। চা খাওয়া দাওয়া হলো, এখন আমরা আবার গাড়িতে উঠে এখন যাচ্ছি দমদম ব্রিজ দেখার জন্য। তো দমদম ব্রিজ অলরেডি আমার আর সুজয় তো দেখা হয়ে গেছে, কিন্তু শুভায়নদার পূজাদি দেখেনি নতুন ব্রিজ, এতদিন বন্ধ ছিল।
ব্রিজ কি হয়েছে, তো সেটা দেখার জন্যে আমরা যাচ্ছি। এরপরে আমরা একটু ঘোরাঘুরি করব এদিক ওদিক, একটু গাড়িতে করি। তারপরে এখান থেকে আমরা যাব আবার আমাদের মিল কলোনির ফ্ল্যাটে। তুমি জোরেই বলো, অসুবিধা নেই, আমি ভিডিওতে কথা বলছি বলে। এটা হচ্ছে তোমার ইয়ের কোথায় এরকম করে সুজয়কে জিজ্ঞেস করছে, হাজি পাচ্ছে দেখে। চুপ থাকতে বলেছে। তারপরে আমরা আবার একটু প্ল্যান চেঞ্জ করেছিলাম, আমরা দমদম ব্রিজ দেখতে যাইনি, আমরা তার পরিবর্তে চলে এসেছিলাম টালা প্রত্যয়তে, সেখানকার প্যান্ডেল এবং ঠাকুরকে দেখার জন্যে। আমরা যদিও বা আমি আর সুজয় 12 তারিখে এসেই দেখে গেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আমি লাইভে, আর এমনি আমার অ্যাকাউন্টেও ভিডিও ছাড়া আছে। তো তারপরে এসে এখানে দেখলাম মানুষের প্রচণ্ড ভিড়, এমনকি মানে প্রায় 50-100 জন মানুষের ওপরে তার সংখ্যা বেশি হবে, সেরকম মানুষ লাইন দিয়েও ঠাকুর দেখছে। আমরা দূর থেকেই দেখলাম। সত্যি কথা বলতে এরকম সরস্বতী পুজোর জন্য লাইন দিয়ে ঠাকুর দেখবো, এটা মাথায় আমাদের একবারের জন্যও হিট করে না। তারপরে আমরা ওখান থেকে চলে এলাম ওদেরকে টাটা বাই বাই করে আমাদের মিল কলোনির ফ্ল্যাটে। তখন অলরেডি কিন্তু সবাই রাত্রি কিছু কিছু মানুষ ডিনার করতে বসে গেছিলেন। আচ্ছা, আমি এখন সামনে পেয়ে গেছি আমাদের এই ফ্ল্যাটেরই নতুন এসছে আন্টিরা, আমাদের এই ফ্ল্যাটের নতুন সদস্য, একদম সুইট কিউট আন্টি। মানে আসার থেকে আমার মনেই হচ্ছে না যে প্রথমবারের জন্য আলাপ হচ্ছে। কি ঠিক তো বলছি বলো মা? সত্যি একটা জিনিস, মিশুকে না হলে কারোর সাথে কথা বলে শান্তি হয় না, এটা তো ঠিক তোমরা বলে বলো। তো আন্টি বলো, ফর দ্য ফার্স্ট টাইম এখানে পুজো অ্যাটেন্ড করছো সবার সাথে, সবটা মিলিয়ে কেমন লাগছে? তোমাদের দুজনকেই বলছি, ফার্স্টে তুমি বলো আন্টি। আমার খুব ভালো লাগছে এবং সবাই খুব মিশুকে এখানকার, আমার খুব আনন্দ লাগছে, আমার খুব ভালো লাগছে। বলে বোঝাতে পারবো না, তোমার সঙ্গে আলাপ হয়ে আরো ভালো লাগলো আমার। ওরে বাবা রে বৌমা, কিন্তু তোমার সঙ্গে আলাপ হয়ে আমার আরো ভালো লাগলো। খুকুজি আপনাকে বলতে বলছে। আন্টি বলো আজকের দিনটা কেমন লাগছে? আনন্দ লেগেছে, সবাইকে দেখলাম অনেক দিন বাদে। হ্যাঁ, নতুন বন্ধুরা বেশ বন্ধু হয়ে গেছে। এরকমই যেন থেকো সবসময়, আমাদের নিয়ে হাসি খুশি থেকো। মানে 18-19 বছর ধরে এই পুজোটা করছি, সকলে বেশ মিলেমিশে কাজ করি। সকালে আনন্দ হয়, তারপরে ভোগ খাওয়া হয়, তারপরে বিকেলবেলা আমাদের একটা মিটিং হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং। লড়ালড়িও হয়, তার মধ্যে স্ন্যাক্সও চলে, কফিও চলে, প্লাস কিছু ডিসকাশনও হয়। কারো পরে থাকে, কারো এগেনস্টে থাকে, এটাই ডিসকাশন গুলো। তারপরে রাত্রিবেলার খাবার খেয়ে এটা বা সবাই জোরে হাততালি হয়ে যায়, এত সুন্দর করে বললো আন্টি, খুব সুন্দর করে বললো, থ্যাংক ইউ আন্টি। টাটা। পুরি বাবার আমাদের সঙ্গে এইরকম ভাবে আমি তাই বলছিলাম, একদম বন্ধু ফ্রেন্ডলি নেশন। কেউ মানে আন্টি আর আমাদের রিলেশনটা যেন এইরকম মানে একদম। দেখো আমি শুধু ভালো না, তোমরাও সেরকম ভালো, তাই জন্য তোমাদের সাথে মিশতে পেরেছি। এখন কেউ যদি আমার সাথে মুখ ফুলিয়ে বসে পড়তো, আমি কথা বলবো কি করে? আচ্ছা, কি বলি মানে সব সময় এরা ভীষণ কোঅপারেটিভ, সব এতে হেল্পিং অ্যাটিটিউড আছে, তারা হেল্প করে সবকে। আর সুজয় মানে মানে একদম এক পা দাঁড়িয়ে থাকে, সেই কখন ডাকবে তাকে রাত্রিবেলা আবার এতে হসপিটালে বা কোথাও এমার্জেন্সিতে নিয়ে যাওয়া। তারপরে আমাদের কুচকেও অনেক ভালো, কিন্তু ছোটবেলায় যা দুষ্টি ছিল একদম এখন রিভার্স। এই যে গড়ছে দেখো ইস আদমি কো।
তাই তো হবে। কিন্তু আন্টি আমার একটা রিকোয়েস্ট আছে। মা বাবা, হ্যাঁ এই মা তো তোমার একদম হ্যাঁ এখানে এসে মা তো আমাকে খুঁজেই পাচ্ছে না, একদম পাচ্ছে না, সবাই সরল, ও এখনো সরল আছে। আন্টির কাছে রিকোয়েস্ট আছে, তোমাদের আপকামিং একটা বিশাল একটা ধুমধুমার একটা অনুষ্ঠান হতে চলেছে, তার কভারেজ আমি করব। আচ্ছা ওকে, একদম টেলিকাস্ট আমার এখানে হবে কিন্তু। আর এদিকে পেয়ে গেছি আমার আরেক সুইট আন্টিকে, আন্টি ছিল না, ঠিক আছে? তো আন্টি ইউটিউবের অডিয়েন্সরা দেখছে, তুমিও এসছো এখানে 2 ইয়ার্স হচ্ছে, তুমিও এখানে এখন মেম্বার ইনভলভ হয়ে গেছো সবার সাথে। তো এই যে কালচার বা এই যে পুজোর গ্যাদারিংটা কিরকম ভাবে এনজয় কর? ফার্স্ট ইয়ার বলতে পারো আমি জয়েন করেছি। হ্যাঁ 2 বছর হয়েছে সেখানে গ্যাদারিংটা খুব ভালো, সবাই খুব মিশুকে, সবাই কোঅপারেটিভ, কি বলবো, সবাই খুব ভালো, সবাই খুব মিশতে পারে, আমার মানে ওয়েভলেন্থে ম্যাচ করে যায় একদম, সবাই হেল্পফুল। হ্যাঁ। আর এই সরস্বতী পুজোর দিনটা তুমি আজকে কিভাবে এনজয় করলে, মানে দ্য ফিলিং এখানে সবকিছু গ্যাদারিং? এই সকালবেলা এসেছি, অঞ্জলি হয়েছে, যদিও আমি অঞ্জলি দিই, ওকে ছিলাম এখানে, আচ্ছা ফটো তুলেছি, বাহ, তারপর লাঞ্চ করেছি, ওকে সবার সাথে লাঞ্চ করেছি, আচ্ছা, তারপরে রাত্রিবেলা একটা ডিনার করলাম, আচ্ছা ভালো, সবাই ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আন্টি। আর রাতের মেনু ছিল কড়াইশুটির কচুরি আর এদিকে আলুর দম কড়াইশুটি দিয়ে, ওহ এক দারুণ। তো চলো খাওয়া দাওয়া করে নে, প্রচন্ড খিদে পেয়েছে। কড়াইশুটির কচুরি আর আলু দিয়ে কড়াইশুটি তরকারি, আর ওদিকে তো চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো আছেই। চলো খাওয়া দাওয়া করি। এই যে জলের দাদা জল খাবেন বললেন, এই যে তো চলো আজকে এখানেই শেষ করছি ব্লগ, পরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্টস করতে কিন্তু কেউ ভুলো না। টাটা।